নবীর চেহারা, আল্লাহু আকবার। একবার এক সাহাবী নবীর সামনে বসে আছে, একবার চাঁদের দিকে তাকায় আর একবার পয়গম্বরের দিকে তাকায়। অন্যান্য সাহাবীরা আবার পিঠের পিছনে থাপ্পড় মারছে, এই বেটা, সামনে নবীজি বসে আছে, তুই একবার চাঁদের দিকে তাকাও আর একবার নিচের দিকে তাকাও, কারণটা কি? মিলাইতেছি সুবহানাল্লাহ। কি মিলাও? দেখতেছি চাঁদ সুন্দর নাকি আমার নবী সুন্দর। সাহাবায়ে কেরামরা বলতে লাগলেন, তাহলে তুই জবাব দে, কে সুন্দর? ওই সাহাবী বলতে লাগলো, শতবার মালিকের কসম, ওই যে পৃথিবীর আসমানের মধ্যে চন্দ্রটা আছে, ওই চন্দ্র থেকে আমার নবী লক্ষ কোটি গুণ সুন্দর। আপনার আমার নবী। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, প্রতিটা মানুষের একটা চন্দ্র আছে, একটা সূর্য আছে। এই পৃথিবীরও একটা চন্দ্র আছে, একটা সূর্য আছে। দিনের শুরুতে সূর্য ওঠে, সন্ধ্যার শুরুতে চন্দ্র ওঠে, কিন্তু আমার ঘরের মধ্যে একটা চন্দ্র আছে। ওই চন্দ্রটা এশারের নামাজের পর আমি আয়েশার ঘরের মধ্যে উদিত হয়। সুবহানাল্লাহ। আমার নবীর চেহারা কত সুন্দর, কত সুন্দর। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা একবার সুই, চিনেন সুই? সূর্যমুখী সুই, কাপড় সেলাই করে না, সুই দিয়া সেলাই করতেছেন আর সুইটা হাত থেকে পইরা গেছে, পাইতেছেন না। ঘরের মধ্যে আলো নাই, কেরোসিনও নাই, বাতিও নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি সুইটা খুঁজতেছি কিন্তু সুইটা পাই না। হঠাৎ করে আমার নবী এশারের নামাজ পড়ে আমার ঘরের মধ্যে এসে যখন ঢুকছেন, ঘরের মধ্যে ঢুকার সাথে সাথে দেখি আমার ঘরটা আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার নবীর চেহারার কারণে এমন আলোকিত হয়ে গেছে। সুই হইলে একটা ছোট্ট জিনিস, আমার নবীর আলোর কারণে আমি ওই সুইটা গিয়ে দেখি আমার বিছানার পাশে সুইটা পড়ে আছে। আমি সুইটা নিয়ে আমার নবীকে আমি জাযাকাল্লাহ জানাইলাম। সুবহানাল্লাহ। নবীর চেহারা, নবীর চেহারার বর্ণনা দিতেছি। আমার আপনার নবীর চেহারা এত সুন্দর। সাহাবায়ে কেরামরা বলেন, একটা মানুষ এক বেলা খাবার না খাইলে মেজাজটা গরম হয়ে যায়। যদি একদিন খাবার না খায় তাহলে মেজাজটা খিটখিটে হয়ে যায়। কিন্তু কোন মানুষ যদি 7 দিন পর্যন্ত ক্ষুধার্ত থাকতো, কিন্তু আমার নবীকে যদি একবার মনটা ভরে দেখতো, ওই 7 দিন ক্ষুধার্তওয়ালা বান্দার পেটটা ভরে যাইত। সুবহানাল্লাহ।